সবাইকে গুড মর্নিং। মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে জার্নি শেষের মাথায় আমরা আর 2 ঘন্টা পর পৌঁছে যাবো শিয়ালদা রেল স্টেশনে। তো স্যার মোটামুটি ঘুমিয়েছি কোনো রকম, কারণ ওই বাচ্চাটার প্রবলেম ছিল, ব্রেনের ডিস্টার্ব করছিল। যাই হোক কোনো রকম ঘুমিয়েছি। না, আমরা সিটও তো চেঞ্জ করেছি, আমাদের 4-5 ছিল, আমরা 1-2 চলে এসেছিলাম, আমাদের যাতে বাচ্চারা যাতে নিয়ে তার মা থাকতে পারে, তার জন্য চলে এসেছি এইদিকে। রাতের বেলা ঘুমিয়েছো কেমন? আমরা ওটা খারাপ না, ভালোই ঘুমিয়েছি। আর এই ট্রেনের কোনো কথা হবে না, কোনো তো মানে বোঝা যাচ্ছে না, একদম সুন্দর যেন বাড়িতে বসে আছি। একবার আবার 400-500 কিলোমিটার একদম লং জার্নি চলছে, হ্যাঁ তারপরে দাঁড়াচ্ছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কথা হবে না, একদম ঝাঁচ চোখ সবসময় ঝাঁচ চোখ করছে। তারপরে সকাল হতে নেই হতে চাটা সবসময় চা খাওয়ার ব্রেকফাস্টে দিয়ে গেছে। আমাদের তো ব্রেকফাস্ট অ্যাড করা মানে খাবার অ্যাড করা ছিল, তোমার নন ভেজ ছিল, আমার ভেজ ছিল। তোমার নন ভেজে কি এসছে খাওয়া দেখা দেখি? अच्छा सुनो ना, पराठा भी खा रहे गरम। কাটলেট, সেটা ভেজ মনে হয়, নন ভেজ নয়। এটা ভেজ, এটা ভেজ ভেজ ভেজ, হ্যাঁ गया मेरा चक्कर, নন ভেজ নয়। बहुत मुश्किल। एक मिनट। সেটাতে কি আছে বলো? ওই কালকের মতন যে এটা দিয়েছিল না, কি লেখা আছে সেটাতে? হারভেস্ট গোল্ড অ্যাক্টিভ जब मैं आपको बोल ফিভার रहा था, হ্যাপি अड़ा हाथ। কার্বন কেটে ফেলছো কেন? ও কাটো, খেয়ে নাও। পাউরুটি, হ্যাঁ, পাউরুটি আর তার সঙ্গে বাটার দিয়েছে, খাও। এই যে मेरे को बिल्कुल भी सब। भूख नहीं। খেয়ে না, চা আসবে, চা খেতে হবে, চা খাবো আমি। তুমি তোমার চা নেবে, তুমি গরম জলে তুমি খাওয়া শুরু করো, করে দাও তুমি। যাই হোক, ওর তো ভেজ এসেছিলো আর আমার ওই নন ভেজ এসেছিলো। নন ভেজে ওই ডিম ভাজা, পাউরুটি ওইসব দিয়েছে, আর না হলে সবটাই একই। ডিমের অমলেট। হ্যাঁ, তো আমি অনেকটা খাওয়াও শেষ করে দিয়েছি, আর একটু আছে মাত্র। এটার সঙ্গে একটা কি দিয়েছে বলো তো? এই চা, দুধ পাউডার। গুঁড়া দুধ। কালকে তো চা খেতে দিলে না, গুঁড়া দুধ তুমি খেলে। দাদাকে বলবে যে দিয়ে যাবে জল হ্যাঁ? গরমটা। আর দিয়ে যাবে, জল গরম দিয়ে যাবে। তার আগে আমাদের জল নিতে হবে, একটু জল খেতে হবে। হ্যাঁ, জল আমাদের শেষ হয়ে গেছে। এখানটায় কিন্তু সবসময় সিকিউরিটি গার্ড সবসময় আসছে। তুমি রাজধানীতে যাচ্ছ বস, ভারতবর্ষের প্রিমিয়াম ট্রেন, যার উপরে কোনো ট্রেন হয় না, ট্রেন নেই এখন তো, বন্দে ভারত ব্যাপার আলাদা, কিন্তু রাজধানী একটা রাজকীয় ট্রেন, যার সিকিউরিটি থেকে শুরু করে খাবারের কাছ থেকে শুরু করে সব কিছু 1 নম্বর। তো সেটাতে অসুবিধা হয় নাই কোনো দিন। 400 কিলোমিটার লং চলার পরে একটা স্টপেজ দিচ্ছে, তার মানে বোঝো ট্রেনটা কত প্রিমিয়াম। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা সাকি, হ্যাঁ বলো। তুমি কিন্তু লক্ষ্য রাখবে, আমাদের এই ট্রেনটা শিয়ালদায় ঢোকার আগে আগে কেউ একজন বলেছিলেন যে বালি ব্রিজের পাশ থেকে নাকি দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যায়, কালী মায়ের মন্দির দেখা যায়। সত্যি নাকি? হ্যাঁ, তো সেইটা তাহলে মোটামুটি তাকিয়ে থাকতে হবে, দিদিকে এখন তো- খেয়াল রাখবে। এখন মোটামুটি 9টা পেরিয়ে গেছে, আর 1 ঘন্টার মতো সফর আমাদের বাকি আছে শিয়ালদা যেতে, তো খেয়াল করবে। আমরা মানে কি বলে, কি করে চলে এলাম গো দিল্লি থেকে। দিল্লি থেকে কত তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, কত দাদা। মানে রাতটুকু বলো। যাই হোক, আর এইদিকে সুন্দর সবুজে সবুজময় চারিদিকে। সবদিকেই চাষ হয়েছে, হ্যাঁ। সবজি চাষ হয়েছে। উত্তরপ্রদেশে ছিল মানে গমের সোনালি কালারে হয়ে গেছিল গম, আর আমাদের এদিকে ধান, বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম চাষ হয়েছে এদিকে। যাই হোক, ট্রেন থেকে নেমে আমরা আজকে বেশ মানে অনেকটা আনন্দ হচ্ছে, কারণ প্রীতি দিদির ভাই বাড়িতে যাব। আর দিদি অনেক দিন থেকে ডাকছিল, যখন আমরা সেখানটায় ছিলাম হাসপাতালে, মানে অনেক করে বলছিল যে ওখানটায় নামার পর আমার বাড়িতে একবার স্টে করে তারপরে বাড়ি ফিরবে। হোক, ঠিক আছে, দেখি কীরকম কী পরিস্থিতি হয়। আর এত করে যখন বলেছে, আমরাও ভাবলাম যে আমাদের সেইখানটা একদম বাড়ির কাছে মানে বাস যায়, তো দিদির বাড়িতে চলে যাবো, সেখান থেকে কালকেই বাড়ি ফিরবো। এই জন্য
অনেকটাই আনন্দ লাগছে দিদি বাড়িতে যাবো আজকে। নতুন কারো বাড়িতে যেতে মানে অ্যাকচুয়ালি ওনারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে দেখেন, এবার আমরা কিন্তু ওনাদেরকে সেরকমভাবে দেখিনি, ঠিক আছে? না, যা ওই হোয়াটসঅ্যাপের ডিপিতে আছে ওই রকম ছবি, তো ওইটা থেকে নতুন কারো বাড়িতে যাওয়া, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন বলো? আমার তো প্রচুর ভালো লাগছে, কারণ দিদি অনেক করে ডাকছিল, তারপর না বলে দিয়েছিলাম দিদিকে, তারপরে ভাবলাম না অনেক করে যখন ডাকছে যাই, আর আশা কখনো হবে না হবে, একবার ঘুরে আসি। হ্যাঁ, আর নতুন কারো বাড়িতে যেতে ভালোও লাগে, এক্সাইটমেন্টও থাকে, তো দেখা যাক কেমন কি হয় নাকি। আমার তো একটু ভয়ও লাগছে, বুঝতে পারবে, নতুন কারো বাড়িতে গেলে লজ্জা টজ্জা থাকে না একটা ব্যাপার। সে তো থাকে, হ্যাঁ, এখন কারো বাড়িতে যাওয়া মানে তো লজ্জা তো থাকবে, নতুন কারো বাড়ি। হ্যাঁ। হ্যাঁ। মা দক্ষিণেশ্বরের মন্দির দেখতে হবে, দেখা থাকে পেলাম না তো। যাবে, নদীটা পেরোক, বালির ব্রিজটা পেরোলেই তো দেখতে হবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। কেউ একজন আমাদের, হ্যাঁ, কেউ একজন আমাদের মানে ফোন করে না কমেন্ট করে বলেছিলেন যে যাওয়ার সময় যখন যাবে শিয়ালদা তখন বালির ব্রিজ পেরোলেই দেখতে হবে দক্ষিণেশ্বরের মন্দির। चाय गरम है দূর থেকে দেখে নেব, কোনোদিন দেখতে মানে আসবো দক্ষিণেশ্বরে, टेस्ट তখন थोड़ी खराब हो কাছ থেকে মাকে প্রণাম করব নাকি। इसके ग्लास में कुछ अजीब सी खुशबू आ रही है কি দারুণ লাগছে, নদীর বয়ে আছে। क्या बात करते हो ठंडी कहाँ से हो गई মা দক্ষিণেশ্বর, এই একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, একদিক দিয়ে ট্রেন ওই যাচ্ছে, পাশেই পড়বে মনে হচ্ছে, বলো। আমি ডান দিকেই পড়বে। হ্যাঁ। এটা দক্ষিণেশ্বর মায়ের মন্দির। প্রণাম করে নেওয়া बनाने वाले बना के चले गए। মা গো মা, এই যে দেখা আছে, এই যে দেখা আছে, यही হ্যাঁ, मूर्ति, দেখতে পেয়েছি, আমি তো দেখতে পেয়েছি একদম। হ্যাঁ দর্শনে দেখা। এই যে अब यही मूर्ति किसी को মা গো মা, সবার মঙ্গল করো মা। यस হ্যাঁ, আর একটু দেখতে পেলাম না মায়ের মন্দিরটা। আমি দেখেছি একদম ভালো আমিও করে, দেখেছি, জানো? আরে আমিও দেখেছি, কিন্তু আর একটু দেখতে দেখতে এদিক থেকে ठंडी আর পাবে না, জানো? আর আর পাবে না। चार আর পেলাম না। तो मस्त আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য ইয়ে করা হয়েছে, কি বলতো, এই যে পায়ে হেঁটে যাওয়ার জন্য। ও আচ্ছা, ये पानी এইখানে का बॉटल নামলেই लगाई लोगे দক্ষিণেশ্বরে রেলওয়ে স্টেশন, এখানে লোকাল ট্রেনে নামলেই না, এইখান থেকে পায়ে হেঁটে মায়ের মন্দিরে একদম ডাইরেক্ট যাওয়া যাবে। আর একটা কি বলে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাটা একটা কি বলে ওইটাতে আর কি। তো যাই হোক, এবার আমরা কিছু সময়ের মধ্যেই মানে পৌঁছে যাবো কতক্ষণ অপেক্ষা করেছিলাম মায়ের মানে মন্দির মন্দিরটা দর্শন করার জন্য। দর্শন তো করলে আর কি, মাকে দর্শন দূর থেকে করলে দর্শন করে। হ্যাঁ, দূর থেকে করলে, মন থেকে যদি সেটা হয় তাহলে इससे बार बार সেটাতেই শান্তি, বুঝলে তো। অবশেষে ট্রেন এসে থামলো শিয়ালদা রেল স্টেশনে, আর আমাদের জিনিসপত্র সব जो करना पड़ेगा বাবারে, এই জিনিসপত্রগুলো খেয়াল হ্যাঁ, রাখবে হ্যাঁ, শুধু। খেয়াল আছে। সবাই বেরোক, তারপরে আস্তে আস্তে করে আমরা বেরোবো, ঠিক আছে? কারণ এখানে এই ট্রেন দাঁড়াবে, তাড়াহুড়োর মধ্যে হ্যাঁ, নামাটাও তাড়ার মধ্যে অনেকটাই। নামাটা অনেকগুলো জিনিসপত্র আছে আমাদের, সব নিয়ে ধীরে ধীরে বেরোবো নাকি। হ্যাঁ, অবশেষে দিদির বাড়িতে এসে পৌঁছেছি, আর ভীষণ কষ্টও হচ্ছে, আমার থেকে ওর বেশি কষ্ট হচ্ছে, আর আমার শরীরটা একদম ভালো লাগছে না। যাই হোক, তাকে ডাকো, পুচকি ডাকো, পুচকির নাম কি বলো তো? পুচকি এই বলে। পুচকি, এদিকে আসো। দিদি, তোমার টেডি, এই কিন্তু আমাদের ভিডিও প্রচুর পরিমাণে দেখে, মানে তার মা বাবা। তোমার নাম কি গো? হ্যাঁ, হ্যাঁ, রুহি। আচ্ছা, খুব সুন্দর নাম গো, মিষ্টি নাম। তুমি আমাদের ভিডিও দেখো না? সবসময় বলে যে সাকি আন্টির আমি ভিডিও দেখি সবসময়। আজকেই দেখছিলে? বাবা, বাহ, সোনা মা গো আমার, পুরো আমার ছোট ভাগিনটার মতো, হ্যাঁ, এসে জড়িয়ে ফেলবে। আর একদম চুপচাপ, দেখো কোনো এ নেই তার, একা একা চুপচাপটা খেলছে। দেখো, প্রথমে নতুন এসছে তো সবাই, এর জন্য চুপচাপ। আমি কিন্তু তুমি ঠান্ডাটা খাও না, আমি শুধু একটু খাও না, এটা খেলে শরীর ভালো হবে গো। পেটটা ঠান্ডা হবে। তুমি খেয়ে বলো আমি কি দিয়েছি তোমাকে। কোনো বাইরের জিনিস নয়, কিন্তু বাড়িতে বানিয়েছি এটা, ভালো গো। আরাম হবে, খুব পেটটা ঠান্ডা হবে। যাই হোক, এসে বিশ্রাম করছিলাম, তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসছিলাম, তারপর দিদি তো খাওয়া রেডি করে একদম ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে, আর বসিয়েও পড়েছি আমরা খাওয়ার জন্য। খাবারে কিন্তু অনেক মেনু করেছে দিদি। সবচেয়ে সাজিয়ে গুছিয়ে একদম দিদিভাই দিয়েছে।
এই যে আর সবচেয়ে এখানে কুমড়ো টুমড়ো দিয়ে হ্যাঁ, পুঁই ডাঁটা, পুঁই সাকি ডাঁটা পুঁই দিয়ে। ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য এই পুঁই ডাঁটা আমি আর সাকিকে আরও দিচ্ছি। তুমি নাও না, তুমি পুঁই ডাঁটা ভীষণ ভালোবাসো। আমি তো ভীষণ ভালোবাসি। হ্যাঁ। হুম। আর সত্যি বলতে কি চিংড়ি মাছ, বাবা কত দিনের পরে দেখছি এই চিংড়ি মাছ। উফ। তারপর পটল ভাজা, হ্যাঁ। কুমড়ো দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে একটা সুন্দর তরকারি, ও মাছের মাথা দিয়ে, বাবা হ্যাঁ। এই খাবারগুলো কত মিস করেছি, উফ সে আর বলা যায়। এক মাস বলা। হুম হুম হুম। সত্যি কালও দাদার বাড়িতে ছিলাম যেরকম বাড়ির মতন মনে হচ্ছিল, হুম। আর ওখানটা এসেও সেই সেম মনে হচ্ছে। আমার ভাগ্নি লঙ্কা তুলে এনেছে সাত থেকে আমার খাওয়ার জন্য। আমাকে বলছে জানো, বলছে সুদীপ আঙ্কেল খাবে, আমি লঙ্কা নিয়ে যাই, এরকম বলছে। একদম জমে ক্ষীর একদম। হ্যাঁ, আবার মাছের তরকারি। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। আস্তে আস্তেই খাবো, খেলে হবে না, এখন খিদা পেয়েছে, খেয়ে নিতে হবে। আর তরকারি তো যাই হোক যেটা খেলাম খুব সুন্দর হয়েছে, ওই যে কুমড়া, পুঁই ডাঁটা, বিভিন্ন তরকারি। বাঙালি রান্নার কোনো তুলনা নেই। না না, তুমি যেখানে যাও, বাঙালি রান্নার মতন বাঙালি রান্নার কোনো তুলনা নেই। ঠিক বলছি কিনা বলুন? একদম। খাবে কখন? এই তো পটলগুলো কত সুন্দর সাইজ করা হয়েছে। ফুচকুটা তো খেয়ে নিয়েছে না, সে খেয়ে নিয়েছে আগে থেকে। হুম। হ্যাঁ, খেয়ে নিচ্ছে কি ব্যাপার, একদম চা খাচ্ছে না। জ্বালা হয়েছে না? আচ্ছা, আস্তে আস্তে খাও। বাঙালি খাবার একটা আলাদাই ভালোবাসা, স্নিগ্ধতা। আর ঘরের মানুষের সঙ্গে যখন খাওয়া হয়, শুধু খাবারটা তো খাওয়া হয় না, ভালোবাসা তার সঙ্গে স্নিগ্ধতা জড়িয়ে থাকে। খাওয়া দাওয়াটা ভালো করে জেনে হোক। হ্যাঁ। তুমি আমাকে যে বলছিলে যে তখন সাজাবে বিকেলবেলা, আর আমার কাছে ভয় কিসে? আমি ভালোবাসি বলছিলাম। এখানে বসো। পিছিয়ে এসো। আসুন পিসিমা। কি হয়েছে কেন বদন? কি আছে, আমরা কি কত ভালো বদলে ভিডিও করি নাকি? অ্যাকচুয়ালি আমার দর্শক যিনারা আছেন, এনারা এই আমাদের সিম্পল জিনিসটাই দেখতে চান। ওনারা আমাদের ওই নাটক দেখতে চায় না, বুঝতে পারলে তো? সাজিয়ে গুছিয়ে যে যেটা আমরা নই সেটাই দেখানো, ওটা নয়। আমরা আসলে যেরকম একদম থাকি সেই রকমই ভিডিওই করি। আজকে যার সঙ্গে দেখা করে এলাম, তানবিরদা, তার অপারেশনের সময় আমরা এখানে, আমি আর আমার বন্ধুটা এখানে ছিলাম 1 মাস। আজকে দেখা হতে জড়িয়ে ফেলছে, বলছে তোমার এই ঋণ কোনোদিন শোধ করার নয়। বলছে তুমি জিজ্ঞাসা করো, এ তো আমার সামনে ছিল, একে জিজ্ঞাসা করো কেমন বলছে। একদম পড়ে গেছি, আমার প্রচুর ঘাম জানো? ছিল একদম প্রচুর ঘাম আমার। কি বলো? সে মোর পাগল করে দিবি, চলো চলো চলো, কি থেকে গেছে, চলো। বুঝতে দেবে না তো, এটা ওটা সব সময় তার দুটো নতুন আছে, এদেরকে নিয়ে এই যে মেকআপ আছে, মেকআপ নিয়ে সব সময় সে খেলছে। আমাকে বলছে আন্টি তোমাকে আমি সাজিয়ে দেবো। সে মোর ঠিক আছে, আর তুমিও তো বাচ্চা, তো ঠিক আছে, তোমার সঙ্গেই তো পড়েছে আমি তো একদম বাচ্চার ঠিক। মতনই। অনেকটা রাতও হয়েছে, আর রাতের খাবারও দিয়ে দিয়েছে। এই যে পিসি, দিদি সবাই মিলে বসছিলাম, একটু গল্প করছিলাম। সুদীপদা এসছে আমাদের বাড়িতে, আমরা সত্যি খুব খুশি। আর মানে সাক্ষীও এসছে, আর এত দূর থেকে জার্নি করে আমাদের বাড়িতে এসছে, সত্যি আমরা খুশি। মানে এই যে রাখতে পারলাম, একটা দিন থাকলো, এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। আর না, চাইবো সুদীপদা আসুক। এবার তো দিদির বাড়ি হয়ে গেল, হ্যাঁ, তো এবার তো আসবো। এবার তো আসা যাওয়ার লেগেই থাকবে নাকি? আর কত কি রান্না বান্না এখানে, আলু ভাজা, এখানে কিছু ডিম না, আলু ভাজা, ভাজা আছে, ডিম ভাজা আছে, একটু চিকেন আছে, চাটনি আছে, আর মিষ্টি এখনো অনেক দিইনি, কিছু। দেবো। এ বাবা, আর সেই কুচকুড়াটা বসে তো অল টাইম ব্যস্ত। ব্যস্ত ব্যস্ত মানুষ, সে অনেক কাজে ব্যস্ত। তুমি কটা ডিপার্টমেন্ট তোমাকে সামলাতে হয়? 10টা। হ্যাঁ, ঠিক। আর
সাকি, আজকে তানবিরদার সঙ্গে দেখা হলো, কেমন লাগলো বলো তানবিরদার সঙ্গে দেখা করে? ভালো মনের মানুষ, সত্যি কিন্তু খুব ভালো দেখাও হলো এখানটার কাছে। তানবিরদার সঙ্গে তো সব সম্বন্ধে তো সব কথা বলেছি আমি তোমাকে। আগে অনেক বলেছি। যাই হোক, খাওয়া দাওয়া করে নিতে হবে, রাতও হয়ে যাচ্ছে। না, আজকের দিনটা এতটা জার্নি, আমার পা অলরেডি ফুলে গেছে একদম। আমি দেখাই আপনাদের, এবং পা কিন্তু ফুলে গেছে পুরো, কারণ ট্রেনের জার্নি, তারপরেও কোথাও না কোথাও এখানে এসে মনে হচ্ছে না যে আছি, বা এই জার্নিটার কষ্ট মনে হচ্ছে। সত্যি মনে হয়। হ্যাঁ, একদমই নিজের বাড়ির মতন। বাড়ির মা বাবার কথা তো ভীষণ মনে পড়ছে। কালকে সকালে গেলেই, কালকে সকালে না, কালকে বিকালে দেখা হবে। তো তার আগে এটা একটা যেন আমাদের বাড়ির মতোই। না, মাও ভাবছে চলে এসেছি তো কাছাকাছি, হ্যাঁ। কখন আসবে বাড়িতে। আর আমাদেরও প্রচুর ইচ্ছা হচ্ছে যে আমরা কখন যাব, কলকাতা চলে এসেছি মানে বাড়ি কখন যাব। হ্যাঁ, একদমই। আর যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর মানে এখানে এসে কথা বলতে বলতে কিভাবে সন্ধ্যা থেকে রাত 11টা বেজে গেল। সাকি, আমি এত সব আমি তোমাকে একটা কথা বলি সাকি, তুমি ওই মিষ্টি দই কিচ্ছু খাবে না। না, আমি খাবো না। না, কেন? তার সমস্যা হচ্ছে লাস্ট 4-5 দিন ধরে একটু গ্যাস হচ্ছে। হ্যাঁ, কালকে আমি সকালে হ্যাঁ, কালকে নিরামিষ আছে। নিরামিষ আছে আচ্ছা। না, ওর দুধটা খাও। আমি খাবো, আমার কোনো ব্যাপার না। দাদা না, আমার তুমি কালকে দিদি জানে, দিদির সঙ্গে কথা বলি তো। আচ্ছা, দিদির সঙ্গে কথা বলছিলাম সেদিন আমার শরীরটা সেই 3 দিন মতন হলো ভালো নেই, খালি গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।